একটা মহিলা কণ্ঠে ফোন আসে আমার কাছে যে আমি চায়না থেকে বলছি, আমি সাদিয়া, রায়হান আত্মহত্যা করছে। কী বলো তুমি? রায়হানের তো 2 বন্ধু ওখানে আছে, তারা কেন আমারে ফোন দিচ্ছে না? তাহলে কয় তারা ওরে নিয়ে ব্যস্ত আছে, রায়হান আত্মহত্যা করছে, আপনারা ঢাকা যান। এর মধ্যে আরও 4টা দেশের কথা বললা 4 জনে ফোন দিল, বাহির থেকে, সব দেশের কোনো ফোন না, বাহির থেকে ফোন দেওয়া হইতেছে। আমি আমার সপরিবারে ঢাকায় আসলাম, ঢাকা মেডিকেল কলেজে আসলাম। আচ্ছা দেখি আমার ছেলের নিথর লাশ, তার বন্ধুদের কোনো হদিস নাই, তার বন্ধুরা এখন পর্যন্ত আমার সামনে আসে নাই, তার বন্ধুরা আমার একটা ফোন দেয় নাই, তার মোবাইল ফোনটাও তারা বিলুপ্ত করেছে, তার মোবাইল ফোনটাও তারা কোথায় নিয়ে গেছে আমি জানি না। তারা কিভাবে আমার ছেলে যদি সুইসাইড করেও থাকে, তারা কিভাবে পুলিশকে ইনফরমেশন না করে আমারে না জানিয়ে তারা নিয়ে আসলো, এইটা আমার একটা প্রশ্ন। তারা এখন কোথায় আছে, কি অবস্থা আছে, তাও আমি জানি না। আমি পুলিশের কাছে গেলাম, পুলিশ আমারে বলে আপনার ছেলে তো সুইসাইড করছে, আপনি এখানে একটা সই দিয়ে যান। আমি কিন্তু তখন আমার হিতাহিত কোনো জ্ঞান ছিল না, আমি শুধু আমার ছেলের লাশটাকে পাওয়ার জন্যই আমি সেখানে একটা সই দিয়েছি। আমি এর সুষ্ঠু বিচার চাই, আমি এর সুষ্ঠু তদন্ত চাই। আমি রায়হান যদি আত্মহত্যা করে থাকে আমার কোনো নাই, কিন্তু আমি কি কারণে করবে এই কারণটা আমি জানতে চাই। আমি অধম পিতা হিসাবে আমি শুধু এই বাংলাদেশ সরকারের কাছে আমার একটাই দাবি, আমার ছেলের সুষ্ঠু বিচার চাই, আমার ছেলের মৃত্যুর সুষ্ঠু কারণ আমি জানতে চাই। এটাই আমার বক্তব্য, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার এই ব্যাপারে সার্বিক সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।